সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। শহীদের মাস ফেব্রুয়ারিতে শহীদ হলে কাশেম। ফ্যাসিবাদ আর নাস্তিক্যবাদের কাছে পরাস্ত বাংলাদেশের ছাত্রদের জীবন, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। তারা বাংলাদেশের সব বাচ্চা মেরে ফেলে ভারতের লোক এনে চাকরি দেবে। তার মরদেহ নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তার মরদেহটি কিন্তু এমনিতে সমন্বয় করে কিন্তু কাঁধে নিয়ে কিন্তু সামনে নিয়ে কিন্তু বিক্ষোভ মিছিলটি করছেন। এবং যদি কোনো নাস্তিক বলে ধর্ম থেকে বেরিয়ে আসতে হবে কারণ ধর্মে অনেক নিয়ম মানতে হয়, তবে কি ধর্ম কোনো জেলখানা যা থেকে বেরিয়ে আসতে হবে? আসলে যারা ডেভিলস জেল অর্থাৎ শয়তানের জেলখানায় বন্দি, তারা অন্ধকারে থাকে, তাই তারা স্রষ্টাকে দেখতে পায় না। দেহ খাঁচার মধ্যে বন্দি আত্মা যখন বের হয়ে যায়, তখন ধর্ম হয় আত্মার ছাতা, যে ছাতা রোদ ও বৃষ্টির কষ্ট থেকে আমাদের রক্ষা করে। ধর্ম আমাদের ছায়া দেয়, আশ্রয় দেয়, আমরা যেন শয়তানের জেলখানায় বন্দি না হই। 2025 ফেব্রুয়ারি আমাদের উপহার দিয়েছে ডেভিলস হান্ট বাংলাদেশে। আর 2025 বইমেলায় চলে আসলো নিষিদ্ধ লেখিকা তসলিমা নাসরিনের বই। কিভাবে সম্ভব? এটা কি মগের মূল্য যে বাংলা একাডেমি কর্তৃপক্ষ আইন ভঙ্গ করে পবিত্র বইমেলায় নিয়ে আসবে নিষিদ্ধ ঘোষিত নিষিদ্ধ পল্লীর কথা, তত্ত্বকথা? আমাদের জাতীয় কবি বলেছেন, ইয়া মোহাম্মদ বেহেস্ত হতে খোদারে পাওয়ার পথ দেখাও, এই দুনিয়ার দুঃখ হতে এবার আমায় নাজাত দাও। পীর মুর্শিদ নইছে আমি, তোমায় ডাকি জগৎ স্বামী, তোমারই নাম হোক হজরত, আমার পর পারেরই নাও। যখন বাংলাদেশের শিশুদের ধ্বংস করতে ভারতে মুদ্রিত বইয়ে মিথ্যা ইতিহাস আর বিজ্ঞানের মিথ্যা ব্যাখ্যা দিয়ে হিন্দুত্ববাদের দখলদারিত্বে শিশুদের শেখানো হচ্ছিল কিভাবে মানুষের কাছে মাথা নত করতে হয় জয় হাসিনা বলে, তখন শেখ হাসিনার মিথ্যা ইতিহাস, মিথ্যা বিজ্ঞান আর ইসলাম অবমাননার বই ডাস্টবিনে ফেলে নতুন যাত্রা শুরু হওয়ার এই 2025 ফেব্রুয়ারির বইমেলা, যে বইমেলা বাংলাদেশের ছাত্ররা বিপ্লব করে বহু জীবনের বিনিময়ে পেয়েছে, সেই বইমেলাকে কলঙ্কিত করে জনগণের প্রতিবাদকে যদি বলা হয় মব জাস্টিস, তাহলে আসলে জাস্টিস কি? আমার সন্তানের হাতে নিষিদ্ধ বই তুলে দেওয়ার জন্য কি এত জীবনের আত্মাহুতি? জনগণ প্রতিবাদ করলে মোল্লারা কেন কথা বলবে বলা হয়। এখনো হাজার হাজার আলেম জেলখানায় বন্দি। ছাত্ররা প্রতিবাদ করলে ভারতের প্রেসক্রিপশনে তারা রাজাকার। আমরা দেখেছি আলেমদের পায়ে শেকল আর শেকল পায়ে মায়ের জানাজা পড়ে ইসলামের অবমাননার চিত্র তৈরি হয়েছে ক্ষয়ে যাওয়া বৃদ্ধদের মগজ থেকে। জাতীয় কবি বলেছেন, এই শেকল পরার ছল মোদের, এই শেকল পরার ছল, এই শেকল পরেই শেকল তোদের করবরে বিকল। ডেভিল জেলে বন্দি আলেমরা। জাতীয় কবি বলেছেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শেকল পূজার পাষাণ বেদি, ওরে ও তরুণ ঈশান, বাজাতর প্রলয় বিষান, ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর বেদি। ওরে ও পাগলা ভোরা, দেরে দে প্রলয় দোলা, গারদ গোলা জোর
করছে ধরে হ্যাচকা টানে, মারহাক হায়দরি হাক, কাঁধে নে দুন্দুরি ঢাক। ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক, জীবন পানে লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালা, আগুন জ্বালা আগুন জ্বালা, ফেল উপারি। স্টেটমেন্টের এগুলো নিয়ে আমি খুব ডিটেইলি পড়তাম এবং আমার নিজের আইডি থেকে গেলে পড়তাম। সো ইন দ্য মিডিয়াম আমি আমার রেডিফোন গ্রুপে আমি প্রকিউরমেন্ট অফিসার হিসেবে ছিলাম, ইন্টারকন্টিনেন্টাল আমি প্রকিউরমেন্ট ম্যানেজার হিসেবে জয়েন করি ঢাকায়। এবং ওই সময় মোদি যখন 2020 সালে আসতেছিল, তখন আমি ওই মোদির আসার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে লেখা লিখি, লাইনের একটা স্ট্যাটাস। আমি অফিসে যেই দিন আসবো সেই দিনই, এর পরের দিনে আমি অফিসে আসার পথে আমাকে হাতের জিল এলাকা থেকে ওরা মাইক্রোতে আমার রিক্সা ব্লক করে আমাকে গাড়িতে তুলে নেয়। অ্যান্ড আমাকে প্রথমে র্যাব 11-তে নিয়ে যায় নারায়ণগঞ্জ, ওইখানে একটা সেলে রাখা হয়, কোন সেলে। এর পরের দিন রাতেই আমাকে এখানে নিয়ে আসা হয়। সো নিয়ে এসে আমাকে, আমার শার্ট প্যান্ট ছিল, আমাকে লুঙ্গি পরিয়ে দেয় এবং টি শার্ট পরিয়ে দেয়। সো পরার পরে আমাকে, আমি তো ব্লাইন্ড ফোল্ডেড ছিলাম, তো আমি এখানে আমাকে বলে শুয়ে থাকো তুমি এখানে। আমি শুয়ে থাকলাম এবং ডোন্ট মেক এনি সাউন্ড। অ্যান্ড আমি সেটা করিনি। একটা পর্যায়ে আমি চেষ্টা করছিলাম বোঝার জন্য যে আমি আসলে কোথায়। সো আমি চোখ ব্লিঙ্কিং করে আই জাস্ট ট্রাইং টু লুজ মাই ব্লাইন্ড ফোল্ড এন্ড আই স সামওয়ান জাস্ট ফ্রম দিস সাইড, হি জাস্ট মুভ হিজ হ্যান্ড and trying to getting my attention. So I saw him and he just 10 minutes just sit down and I sit down and I was just, my handcuff was in the back side, so samne niye asho. So I just did like this and I was just crying. I just thinking about my two small child and my আমার যে বাচ্চা দুটো ছিল, একটা 7 মাসের বাচ্চা আর একটা 1.5 বছরের বাচ্চা। আমি তার শুধু তাদের কথা চিন্তা করছিলাম, আমি তাদের খুব মিস করছিলাম এন্ড আমি শিওর ছিলাম যে আমাকে মেরে ফেলা হবে। এন্ড তাদের থেকে আমি যখন জিজ্ঞেস করছিলাম, তারা আমাকে বারবার বলছে যে চিন্তা করিও না তুমি, এখানে আল্লাহ আমাদেরকে দেখবেন, হেল্প করবেন। সো তারাও বলছিল আমাদের ছোট ছোট বাচ্চা। আমি তাদেরকে তখন জিজ্ঞেস করছিলাম যে তোমরা কয় বছর ধরে এখানে? তো কেউ বলে 1.5 বছর, পাশে ও একজন ছিল বলে ও 3 বছর, একটু 17 বছরের বাচ্চা ছিল, রাঙ্গুনিয়া থেকে ওকে গুম করে আনা হয়। এই পাশে আরো 2 জন ছিল। এটা এখানে এসে তখন এসে গেছে না আমি এখান থেকে এবং আমাদের প্রত্যেকটা কমিউনিকেশন টোটালি ইশারায় হচ্ছে, কারণ এবং যে ইশারা যখন বুঝতাম না এখানে একটা দেওয়াল ছিল, তখন মুভ করে ফেলেছে। হ্যাঁ, আমরা তখন মানে যখন যে কথা ইশারা বুঝতাম না, তখন লিখে মানে বোঝানোর চেষ্টা করতাম। কি দিয়ে লিখতাম? আমরা হাতের আঙ্গুল, যে আমি নাম যখন বলতে আমি নামটা বুঝতে পারছিলাম না, তখন তারা এইভাবে করে স্টোন দিয়ে কি ছিল লোহার ছিল। হ্যাঁ, লোহার, এটা লোহার বার ছিল। হ্যাঁ, লোহার বার দিয়ে আমরা তো ওরা তো আসলে আমাদের পরে সাউন্ড করতে মানা করতো। তো ওরা যখন আসতো তখন সাথে সাথে আমরা আবার ব্লাইন্ড ফোল্ডে যখন নামি, আমরা আবার পিছন দিকে গিয়ে শুয়ে যেতাম। এইভাবে করে আমাদের দিনগুলো পার হতো। এবং তারা এবার এই পাশে, আমার ডান পাশে একটা ছেলে ছিল। সো কিছুক্ষণ পর পর খুব মারতো, তো কন্টিনিউয়াস মারতো এবং ও যতক্ষণ না কান্না থামাতো না, চিৎকার থামাতো না, ওকে মারতো। সো আমি তখন জিজ্ঞেস করতাম ওকে কেন মারতেছে। তো সব বলতে হয় ওকে মারতে মারতো পাগল হয়ে গেছে এবং ল্যাংটা দাঁড়ায় থাকতো, এই জন্য ওকে মারতো। এবং ওকে কন্টিনিউয়াস মারতো যতক্ষণ ও সাউন্ড বন্ধ করতো না। সো আমার এই পাশে আমি আরো 4-5 জনকে দেখি, কেউ 1.5 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর ধরে ঘুম ছিল। সো এভাবেই করে আমাদের কি কয়জন তোমাদের বলতে? আমার এখানে আমার জানা মতো 6 জন ছিল। আপনি পাশে ছিলেন? আমি ক্যান্ডিডেট ছিলাম। তোমাকে এনেছিল জাস্ট মোদির বিরুদ্ধে স্ট্যাটাস পরের পড়ছি। বাকিদের কোনো পরিচয় জানতে পেরেছিলে? আমি একজনের নাম জানাচ্ছি সাইফুল, 2 জনের নাম জানতাম না, 2 জনের নামই সাইফুল ছিল। পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বা ছাত্র কিছু? আপনার নামটা? কিছুই না। আপনার নাম? আমাদের মাসরুর আনোয়ার চৌধুরী। 2025 ফেব্রুয়ারি বিশ্ব দরবারে আমাদের মাথা উঁচু করে বাঁচার দ্বার খুলে দিক। আমরা ইলন মাস্ককে স্বাগত জানাই, সুস্বাগতম ইলন মাস্ক। চিরস্মরণীয় হয়ে থাক 2025 ফেব্রুয়ারি, ইতিহাসের পাতায় হয়ে থাক বরণীয়। আমরা পৌঁছে যাব আধুনিক দুনিয়ায় দারিদ্র্যের সীমা অতিক্রম করে।
বাংলাদেশে স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করা এবং ভবিষ্যৎ সহযোগিতা সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের সঙ্গে আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে দেয়া বিবৃতিতে জানানো হয়, প্রফেসর মোহাম্মদ ইউনূস দুবাই থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টায় ইলন মাস্কের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিস্তৃত আলোচনা করেছেন। বিবৃতিতে জানানো হয়, স্বল্প খরচে দ্রুতগতির ইন্টারনেট কিভাবে বাংলাদেশের ডিজিটাল বৈষম্য দূর করতে পারে, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুবিধাবঞ্চিত অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন জোরদার করতে পারে এবং লাখো ক্ষুদ্র উদ্যোক্তাকে আন্তর্জাতিক পরিসীমায় পৌঁছে দিতে পারে, এসব বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। অধ্যাপক ইউনূস বলেছেন, এখানে স্টারলিং হবে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের একটি সম্প্রসারিত অংশ, যা গ্রামের নারী ও তরুণদের বিশ্বের সঙ্গে সংযুক্ত করবে। অন্যদিকে ইলন মাস্ক গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেলের প্রশংসা করেন, দারিদ্র্য বিমোচনে এর বিশ্বব্যাপী প্রভাবের কথা উল্লেখ করেন। মাস্ক জানান, তিনি গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের বিষয়ে অনেক আগে থেকেই জানেন। অধ্যাপক ইউনূস ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে ইলন মাস্ক বলেন, আমিও এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের হাত ধরে বাংলাদেশের ছাত্ররা জমিদার তত্ত্বে ভরা ধানমন্ডির 32 নম্বরের জেলখানা থেকে মুক্তি পেয়েছে 2025 ফেব্রুয়ারিতে। আমাদের বিচার ব্যবস্থা হোক বইয়ের খোলা পাতার মতো, যা প্রত্যেক নাগরিক পড়তে পারে। সকল কনস্পিরেসি থেকে বাংলাদেশ মুক্ত হোক। Halga matla. Nakin bailo. Ya bailo. Ila iya nida. Ano unayo ba? Ano unayo? Tulok sa nakin. Nakin beki. Ayin pan. Nakulo sa kita namin sa Pilipinas. Mr. Ide. Yes, it is coming down. Yes, coming down. Kota Banjar road dito ko na adil gila. Ano ba? No, be comfortable. We are. So the issue is that you've just stepped in and started blocking the way now. No. Okay. No. So Guys, sir, we said sir, 6 sir. of you, there are currently 10. Yeah. Either some people are going to have to leave or we're going to move out the way. Only 6 apartments is no one allowed, please. Okay. So people need to move. ধন্যবাদ। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে পাশে থাকার জন্য আপনাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং প্রাণঢালা অভিনন্দন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।